কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ কাটলেট বা ডিমের চপ। এই চপটি বানানো অনেক সহজ এবং খেতেও অসম্ভব মজা। আমি এটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এবং সাথে থাকবে সংরক্ষণ পদ্ধতি। আমি এর জন্য এখানে 400 গ্রাম পরিমাণ আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন একদম কিন্তু স্মুথ হয়ে আছে। এখন এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। এই উপকরণগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে আলুর সাথে একটু মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। অন্যদিকে আমি 4টা ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। এখানে একটি ডিম আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের রেসিপিও আমার চ্যানেলে আছে, কেউ দেখতে চাইলে কমেন্টস করবেন, আমি লিংক দিয়ে দিব। এখন 2 হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গেছে। তেল লাগিয়ে নিলে আলুর এই মিশ্রণটা আপনার হাতে আর লেগে যাবে না। আমি এখন একটু পরিমাণ মতো নিয়ে নিলাম, যেই সাইজ করে আমি কাটলেটগুলো তৈরি করব। নিয়ে একটু চেপে চেপে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। একটু দেখুন, দিয়ে এখন এখানে আমি একটু ফ্ল্যাট একটা লেয়ার তৈরি করেছি। ফার্স্টে তৈরি করে এখানে ডিমের একটা অংশ দিয়ে দিলাম, 1 পিস ডিম দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ডিমটাকে আলুর এই লেয়ার দিয়ে মুড়ে দিচ্ছি। তো মুড়ানো হয়ে গেছে। এখন একটু 2 হাতে নিয়ে এভাবে একটু করলে এটা একটা রাউন্ড শেপ চলে আসবে। এই তো তৈরি হয়ে গেছে একটি। আমি আরও একটি করে নিচ্ছি। গোল করে 2 হাতের তালুতে একটু গোল করে প্রেস করলে এটা একটা পাতলা লেয়ার তৈরি হচ্ছে। আমি আমার চেপে চেপে লেয়ারটা আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিচ্ছি। তারপরেতে আরেক পিস ডিম দিয়ে ভালোভাবে আলুর লেয়ারটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো হয়ে গেছে। একটু হাতে রোলারের মতো একটু করে নিলেই এটা একটা রাউন্ড শেপ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তার আগে আমি এটার বাকি কাজটাও দেখিয়ে দিচ্ছি। আমি 2 পিস নিয়ে নিয়েছি। আমি এখানে যে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, এখন প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে আমি এটা একটু ডুবিয়ে নিব। ডুবানো হয়ে গেছে। এখন ব্রেড ক্রাম্বটা নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বের ভিতরে এখন এটাকে চারপাশে এমনভাবে ব্রেড ক্রাম্বটা দিতে হবে যেন একটা কোটিং তৈরি হয়। তো হয়ে গেল। আমি একটি বড় ট্রে নিয়ে নিয়েছি। আমি সবগুলো এভাবে করে এই ট্রের মধ্যে তৈরি করে নেব। আরও একটি দেখিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে এমনভাবে গড়িয়ে নিব যাতে করে চারপাশে একটি লেয়ার তৈরি হয়ে যায় বা একটি কোটিং তৈরি হয়ে যায়। তো
এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ডিপে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমি চুলায় অলরেডি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। আমি সাবধানে দিয়ে দিচ্ছি একে একে আমার কাটলেটগুলো। তো দেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো হালকা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো সাবধানে উল্টাতে হবে, তা নাহলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। এটা আমি আরও 2 পিস দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নিব। কালার কিন্তু আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অন্যদিকে আমি সংরক্ষণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস রেখে দিয়েছি সংরক্ষণ করার জন্য। এটা এখনও তো একটু শক্ত আছে, তা আমি একটি বক্সের মধ্যে, এয়ারটাইট বক্সে নিয়ে এটা জাস্ট মুখটা বন্ধ করে এটা আমি ডিপে রেখে দিলে সংরক্ষণ মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত করা যাবে। অন্যদিকে আমার কাটলেটগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এখন একে একে নামিয়ে নিচ্ছি একটি কিচেন টিস্যুর উপর, এক্সট্রা তেলটা যেন সোক করে নেয়। এটা আমার তোলা হয়ে গেছে। কালারটা চাইলে আপনারা আরও ডিপ করতে পারেন বা আরও লাইট অবস্থায়ও তুলে নিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। আমি এখন একটি কেটে দেখাচ্ছি, এখনও গরম, ঠান্ডা হলে আর একটু শক্ত হবে, গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে। কাটা হয়ে গেছে, দেখুন ভেতরটা কত ভালো লাগছে দেখতে। এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন যেহেতু রমজান মাস চলছে, সেক্ষেত্রে আপনারা ইফতারেও এই হেলদি আইটেমটি চাইলে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।